সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হওয়ার পর গাজী হাফিজুর রহমান লিকুর সম্পদ বেড়েছে অস্বাভাবিক হারে। দুদক বলছে, পদের দাপট দেখিয়ে লিকু সরকারি সম্পদ দখল সহ রিসোর্ট, বাড়ি, প্লট, ফ্ল্যাট সহ অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। শুধু তাই নয়, অবৈধ অর্থে স্ত্রী, শালক সহ আত্মীয় স্বজনের নামে কিনেছেন বিপুল সম্পদ। দুদক বলছে, গোয়েন্দা প্রতিবেদন যাচাইয়ের পর লিকুর সম্পদের অনুসন্ধানে নেমেছে তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় এপিএস ছিলেন গাজী হাফিজুর রহমান লিকু। দুর্নীতি দমন কমিশনের নিজস্ব গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, এই পদে থেকে বেপরোয়াভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন লিকু। প্রতিবেদনে উঠে এসেছে, এপিএস থাকতে জ্যামিতিক হারে বেড়েছে লিকু পরিবারের সম্পদ। ঢাকার উত্তরায় ১৭ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডে ৪৬ নম্বর সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন। তার স্ত্রীর নামে রামিদিয়া কাশিয়ানীতে রাফি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের নামে বিভিন্ন মৌজায় কয়েকশো বিঘা জমি ও মোহাম্মদপুর মধুসিটিতে ৬ নম্বর রোডে ৫৮৩ নম্বর বাড়িতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। গোপালগঞ্জ পৌরসভায় ১০ শতক জমি কিনেছেন ও পৈতৃক জমিতে করেছেন ৫ তলা বাড়ি। তার শ্যালকের নামে ৬ তলা বাড়ি, ১০ তলা কমার্শিয়াল ও আবাসিক ভবন ছাড়াও ঢাকার মোহাম্মদপুরে মধুসিটিতে ১ বিঘা জমির উপর ৬ তলা ভবন তৈরি করেছেন। কুয়াকাটার লাইট হাউসের পাশে ওশান ব্লু রিসোর্ট রয়েছে লিকুর। হাফিজুর রহমান লিকু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এপিএস-2 গোপালগঞ্জ হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। অনুসন্ধান দল গঠন করা হবে। আমাদের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, লিকু ছাড়াও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। সাবেক উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, সাবেক সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী অভিযোগের সত্যতা পাওয়া যায় এ বিষয়ে প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।